আসসালামু আলাইকুম। আমরা যারা নামাজ পড়ি না তাদের জন্য মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, এই নিয়ে কথা বলতেছেন গোলাম তলোয়ার সাইদি। আসুন কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনে আসি। এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। আল্লাহর কাছে তওবা করে করে কাঁদি, মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও, আমাদের গজব থেকে বাঁচাও। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। নামাজ যারা পড়ে না, ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান। এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তান হয়, ধরেন নামাজ পড়তে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তারে পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। মৃত্যুর দুয়ারে চলে যায়, যখন সে কোয়ারেন্টাইনে চলে যায়, যখন সে আইসিইউতে যায়, তখন বললে ইন্নী তুবতুল আন, এখন তওবা করতেছি। আল্লাহ বলেন এটা আমার কাছে তওবা না। যারা এইভাবে তওবা করে তাদের তওবা আল্লাহ বলেন লাইসাতিত তওবা, এটা তওবা নয়, এই তওবা আমি কবুল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা লাম ইয়াতাগারগির, যখন গড়গড় আরম্ভ হয়ে যাবে তখন আর তওবা কারো কবুল করা হবে না। গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে। এখনই আমাদেরকে ফিরে আসতে হবে। দূর থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম, আপনার উপরে সালামের কারণে জবাব কি আসবে? জবাব কি আসবে বলেন? ওয়ালাইকুম সালাম। পারস্পরিক শান্তি আল্লাহর কাছে কামনা করি সালাম বিনিময়ের মাধ্যমে। হ্যান্ডশেক করা দরকার নাই, হাত লাগানো দরকার নাই। কারণ বর্তমান মেডিকেল সায়েন্সের ওরা যখন বলছে যে এটা থেকে একটু বিরত থাকা দরকার আছে, বর্তমান প্রেক্ষাপটে গভর্নমেন্ট থেকে যে অর্ডারগুলি আছে, এরপরে মেডিকেল সায়েন্স থেকে যে কথাগুলি আছে, এগুলি মানো আমাদের দরকার। কারণ মেডিকেল সায়েন্সের কথাগুলি তাদের নিজস্ব কথা নয় তো। এই যে হাত পা মুখ ধোয়ার কথা বলেছে, তারা মেডিকেল সায়েন্সে বলতেছে, কিন্তু ইসলামে আছে কিনা বলেন তো? আছে। তাহলে এইভাবেই তো বলা হচ্ছে। সুতরাং এই হ্যান্ডশেক করাটা ছেড়ে দিবেন। বাড়িতে মহিলাদেরকে বলবেন যে পাড়া যেন না বেড়ায়। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া দরকার নাই, এক স্থান থেকে একজন স্থানে যাওয়া দরকার নাই। নিজের ঘরে থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। আমরা নামাজ পড়ব, মসজিদে এসে নামাজ পড়ব, তবে আমরা মসজিদে একত্রিত হব বলে কিছুটা স্বাস্থ্যসম্মতভাবে আসব, নিজেকে একটু পরিষ্কার করে আসব। কারো যদি কাশি থাকে একটু যদি রুমাল নিয়ে আসবেন অথবা নিয়ে আসবেন, যেন কাশি দেওয়ার সময় মুখটা ধরা হয়। এই মুখ ধরা, হাঁচি দেওয়ার সময় মুখ ধরা, এটা ডাক্তাররা বলতেছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে? বলেন। কাশি দেওয়ার সময় আপনি কাশি দিলেন, হাঁচি দিলেন, এই মুহূর্তে আপনার মুখে হাত দিবেন অথবা রুমাল ধরবেন, এটাকে আটকে দিবেন। এটার কথা কি ডাক্তার বলেছে নাকি রাসূল বলেছে? রাসূল বলেছে। এটা আমার রাসূলের কথা। ডাক্তার বলেছে বলে মানবো তা নয়, আমি আমার রাসূলের কথা অনুযায়ী এটা আমাকে আমল করতে হবে, ঠিক না? শুধু এখন নাকি সবসময়? সবসময় করতে। হাত ধুতে হবে মানে কি? হাতের পয়জন, হাতের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে দূর করে দেবো, এরপরে খাবো। এটা আমার রাসূলের সুন্নত। আমাদের এইভাবে একটা হাইজিনিক পরিবেশ করতে হবে। আমি মসজিদে, বাকি সব মসজিদগুলি যারা আপনারা আমার কথা শুনবেন, আপনারা এই মসজিদগুলির মধ্যে এগুলি চালু করে দিবেন। যদি মসজিদগুলির মধ্যে আমাদেরকে যারা আসতে হয়, তাহলে আমাদেরকে মসজিদগুলি চালু রাখতে হবে। কি বলেন? মসজিদ আমাদের চালু রাখতে হবে। আমরা চাই না মসজিদের মধ্যে দরজাটা বন্ধ হয়ে যাক আর আমি মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, এমন পরিবেশ যেন আল্লাহ না করে। আর কি করব? নিজেরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।
আমাদেরকে এই পরিবেশগুলি করা দরকার। এটা ইসলাম, এটা ইসলাম। ইসলাম মুতাতাহিরিন ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা পবিত্রতা অর্জন করে। আল্লাহ রাসূল বলতে, আল্লাহ বলতেছেন আমি তার ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, অন্যকে শোনার সুযোগ দিয়ে দিন। আল্লাহ হাফেজ।